এই মুহূর্তে আমরা পাড়ি দিচ্ছি নরসিংদীর সবচেয়ে সুগন্ধময় রাস্তা, যেটা নরসিংদী নতুন বাসস্ট্যান্ড থেকে আপনার মদনপুর যে রাস্তাটা, নতুন বাসস্ট্যান্ডের যে মোড়, যেখানে এত পরিমাণ সুগন্ধময় রাস্তা, যেই দিক দিয়ে সুস্থ মানুষ গেলে অসুস্থ হয়ে পড়ে, আর অসুস্থ মানুষ গেলে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমাদের নরসিংদী শীতলক্ষা নদীর তীরে অবস্থিত, যা দেখতে খুবই চমৎকার। কিন্তু এই যে দৃশ্যগুলা, এগুলো দেখলে কিন্তু সেই চমৎকার দৃশ্যের কথা কিন্তু একদম নিকৃষ্ট হয়ে যায়, যেটা নরসিংদীর নতুন বাসস্ট্যান্ড থেকে। আদৌ কি এটা কি নরসিংদী পৌরসভার এরিয়া কি বলা যায়? আর এটা কোনো নরসিংদী শহরের অন্তর্ভুক্ত কি হতে পারে? কতটা জঘন্যতম একটা এরিয়া। আসলে এই এরিয়াটা নিয়ে পৌরসভার কি আদৌ কি ভালো কোনো পরিকল্পনা আছে কিনা আমাদের জানা নাই। এখান দিয়ে যখন কোনো মানুষ আসে, এখানকার যে সুন্দর সুগন্ধ, এই সুগন্ধ দ্বারা কিন্তু মানুষ একদম নিমিষে বমি করে দিতে বাধ্য হয়। এই যে আমরা যাচ্ছি, আসলে কথা বলতেছি, কথা বলাটাও আমার জন্য অনেক কষ্টকর হচ্ছে, যা শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আমাদের নরসিংদী এরিয়াটা মানে কত সুন্দর। বাংলাদেশে যত বাজেট হয়েছে রাস্তা প্রকল্প, সবচেয়ে বড় বাজেট, যেটা দ্বিতীয় বড় বাজেট 263 কোটি টাকা, সেটা কিন্তু নরসিংদীর জন্য বরাদ্দ করা হয়েছে। এখন আমরা চাইবো যে এই রাস্তাটা যেন প্রকৃতপক্ষে যেন উন্নয়ন করা হয়, তা না হলে আমাদের নরসিংদী এত বড় বাজেট দিয়েছে, সেই বাজেট কিন্তু সেই বাজেটে কোনো মূল্যই থাকবে না। রাস্তার প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে 263 কোটি টাকা। তো আমরা চাইবো সেই 63 কোটি টাকার কিছু একটা অংশ যেন অন্ততপক্ষে আমাদের এই নরসিংদী নতুন বাসস্ট্যান্ড থেকে মদনপুর যাইতে যে রাস্তাটা, এটার প্রথম অংশটুকু যেন অবশ্যই মেরামত করা হয়। কারণ এইখানে যে অবস্থা, যে দুর্গন্ধ, এইখান দিয়ে সুস্থ কোনো মানুষ গেলে অসুস্থ হয়ে পড়ে। আর এইখানে আপনার রোগী মানুষ গেলে তো তার কোনো কথাই নাই, তার রোগ যারা কত পরিমাণ বাড়ে তা বলার ভাষা নাই। এই যে অবর দেখেন, মানে এখানে যেমন পাহাড় পর্বত হয়ে রয়েছে, মানে আমরা রাঙ্গামাটির কোনো একটা সাইডে আছি যেখানে পাহাড় পর্বতে অবস্থান করতেছে। আর এই যে রাস্তার অবস্থা, সেটা তো নাই বললাম। তাই আমরা যাবো যেই বাজেট হয়েছে নরসিংদী প্রকল্প নিয়ে, তার জন্য অবশ্যই এই নরসিংদী নতুন রাস্তাটা, নতুন বাসস্ট্যান্ড থেকে যে রাস্তাটা, এটা যেন অবশ্যই মেরামত করা হয়। মানুষের চলাচলের কষ্ট, মানুষের দুর্গন্ধের কষ্ট, মানে এদিক দিয়ে কিন্তু দৈনিক শত শত হাজার হাজার মানুষের যাতায়াত, যা এটা সত্যি পৌরসভার জন্য একটা লজ্জা, এবং মানুষের নরসিংদীবাসীর জন্য লজ্জা। যারা দূর থেকে আসে, এই রাস্তা দিয়ে যখন ভুলে ঢুকে যায়, তখন কিন্তু সে মানে কান্না করা ছাড়া কোনো উপায় থাকে না যে কী কারণে আসলাম এবং নরসিংদী এই রাস্তা দিয়ে কেন আসলাম। তাই বলবো, অবশ্যই এই ভিডিওটা যদি নরসিংদী সড়ক প্রকল্প যারা আছেন, দায়িত্বে আছেন, তাদের কাছে যদি পৌঁছায়, অবশ্যই এই রাস্তাটি মেরামত করার জন্য চেষ্টা করবেন, মানুষের কষ্টগুলো বোঝার চেষ্টা করুন। ধন্যবাদ সকলকে।